ডক্টর রেহানকে বলে কম্পাসের অপারেশন হয়ে গেছে, ও এখন সুস্থ আছে, তবে একটাই চিন্তার ব্যাপার, ও যে গুলিটা খেয়েছে ট্রমাটা থেকেই যাবে। কখন কিভাবে ট্রমাটা আসতে পারে সেটা বলতে পারবো না, ওকে এখন হ্যাপি রাখতে হবে। এই বলে সেখান থেকে চলে যাওয়ার পর বিহান ভাবে কম্পাসকে কিভাবে হ্যাপি রাখা যায়। পাশ থেকে প্রান্তিক বলে আমার কাছে একটা আইডিয়া আছে। তারপর বিহান কম্পাসের কেবিনে ফুলের বুকে নিয়ে এসে অ্যানিভার্সারি উইশ করে কম্পাসকে দেয়, তার সাথে বক্সিং গ্লাভস দিলে কম্পাস বলে এটা কি হবে। বিহান বলে তুমি তো সারাক্ষণ যুদ্ধ করে বেড়াচ্ছ, এর জন্য এটা। কথায় কথায় বিহান বলে এবার থেকে আমাদের নেক্সট অ্যানিভার্সারি আসা পর্যন্ত আমি প্রতিদিন তোমাকে একটা করে ফুল দেব বলে ঠিক করে নিয়েছি। এই বলে আরও গিফট দিতে থাকলে বিহান বলে তোমার গিফটগুলো পছন্দ হয়েছে তো? কম্পাস বলে আপনারা সবাই ঠিক আছেন, এতেই আমি খুশি। এরপর বিহান কম্পাসকে জড়িয়ে ধরে। ওদিকে অভিজ্ঞান মোহিনীকে ফোন করে নতুন প্ল্যানের কথা বলে। তার মধ্যে মোহিনী বলে মোনালিসা আমার ঘরে ঢুকেছিল। পাশ থেকে মুক্তি বলে ও তোমার ঘরে কি করছিল? মোহিনী বলে ডিভোর্স পেপারে সই আমি করেছিলাম। এ কথা শুনে অভিজ্ঞান বলে এর জন্য প্রান্তিক ছেলেটা মোনাকে বিয়ে করে বস্তিতে নিয়ে গেছে। অখিলেশ ঋতজা আমাকে থ্রেট করেছে। এদিকে সবাই মিলে কম্পাসের কেবিনে দেখা করতে আসে। তখন কম্পাস বলে মোনা ম্যাডামের কি হলো? প্রান্তিক বলে তোমার কথাই রাখা হয়েছে। ওদিকে অভিজ্ঞান মোহিনীকে নেক্সট প্ল্যানের জন্য তৈরি হতে বলে ফোনটা রেখে দেয়। সেই মুহূর্তে মুক্তি বলে মোনালিসা এত কিছু আমাদের চোখের সামনে দিয়ে করে ফেললো, আমরা টের পেলাম না। দোষ আপনারও আছে, আপনার বাড়িতে যে আছে তাকে শায়েস্তা করছেন না তো। অভিজ্ঞান বলে কে আছে বাড়িতে? এদিকে কম্পাস প্রান্তিককে বলে মোনা ম্যাডাম কি বাড়িতে ফিরে গেছে? প্রান্তিক বলে আমি বস্তির বাড়িতে নিয়ে গেছি। কম্পাস বলে কিন্তু বিয়েটা এইভাবে? প্রান্তিক বলে আমি একটু আগেই বিহানকে বলছিলাম কাউকে না কাউকে তো মোনালিসাকে তৈরি করতে হবে, না হলে সারা জীবন ও একটা খারাপ মানসিকতা নিয়ে বেঁচে থাকবে।